পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী হচ্ছে আবেগী মানুষগুলো। এরা না কাউকে নিজের খারাপ লাগাটা বোঝাতে পারে, না কেউ তাদের ভিতরে বয়ে যাওয়া ঝড়টা বুঝতে চায়। যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভিতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে? অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ করে থাকাটাই শ্রেয়। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে। ঠকে যাওয়া মানুষগুলো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়াটা কতটা কষ্টের। চাপা স্বভাবের মানুষগুলো কষ্ট পায়, ভিতরে ভিতরে টুকরো টুকরো হয়ে যায়, তবুও নিজেদের কষ্টটা কাউকে বলে না। তুমি যতই সবার মন ভালো রাখার চেষ্টা করো না কেন, এক সময় তারাও ভুলে যায় তোমারও একটা মন আছে। মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো, হাল ছাড়লে চলবে না। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। পৃথিবীতে কোনো সমস্যাই তোমার সাহসের চেয়ে বড় নয়। রাগ হলে একটু থেমে যাও, ভুল হলে মাথা নত করো, দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয়। আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে। তুমি সেই দমকা হাওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না। উঠতে হবে হাজারবার পড়ে গেলেও, স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হলেও। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। যারা তাদের কাজকে ভালোবাসে তারা সব সময় ব্যস্ত থাকে। নিজের উন্নতিতে এত বেশি সময় ব্যয় করো যে তুমি অন্যের সমালোচনা করার সময় না পাও। অপেক্ষা করা বন্ধ করো, কারণ সঠিক সময় কখনোই আসে না। সময়কে সঠিক করে নিতে হয়। মাঝপথে ফিরে কোনো লাভ নেই, কারণ ফেরার সময় তোমাকে ততটুকু দূরত্ব অতিক্রম করতে হবে যতটা অতিক্রম করলে তুমি লক্ষ্যে পৌঁছাতে পারবে। জীবনে সবকিছু ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধির সাথে তোমার সময় ব্যয় করো। তুমি যদি সঠিক হও, তবে কোনো কিছু প্রমাণ করার চেষ্টা করো না, শুধু সঠিক থেকো, সময় তার সাক্ষ্য দেবে।